কেমন আছো আমার ভাইরা? আমি হচ্ছি আপনার ভাই, আপনার দাদা, আপনার বড়দা কিরণ রয়। আমার থেকে বড়রা যদি কেউ ভিডিও দেখছে তো নমস্কার। আমি আপনাদের ছোট ভাই কিরণ রয়। তো আমার এই নিউ বাংলা চ্যানেলে আপনাদের খুবই খুবই ওয়েলকাম। আপনাদের আমি বটম অফ মাই হার্ট দিয়ে থ্যাংক ইউ বলছি, কারণ আপনারা শর্ট নোটিসে অনেকজনেরা সাবস্ক্রাইব করে নিয়েছে, গিভিং আ কিক স্টার্ট টু মাই চ্যানেল। আর আমি আপনাদের প্রমিস করছি যে এভরিডে আমি এক একটা ভিডিও আনবো কনসার্নিং দ্য টপিকস রিগার্ডিং বেঙ্গলিজ, রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল। বেসিক্যালি আমাদের বাঙালি কমিউনিটিটাকে কিভাবে আমি এম্পাওয়ার করতে পারি, ওতে আমার ফুল ফোকাস থাকবে। কিভাবে আমি ম্যাসকুলিনিটিটাকে আনতে পারি আবার, কারণ ইট ইজ কমন নলেজ, আমি আমার ফার্স্ট ভিডিওতেই বলে দিয়েছি যে ম্যাসকুলিনিটি, লিডারশিপ, ডমিনেন্স, স্ট্রেংথ এগুলো সব মিসিং আছে বাঙালি ছেলেদের মধ্যে। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়াই আই হ্যাভ স্টার্টেড দিস চ্যানেল, বিকজ আমারও একটা ঋণ আছে, আমারও একটা কার্জ আছে টুয়ার্ডস বেঙ্গল, বিকজ বেঙ্গল আমার নেটিভ প্লেস হচ্ছে। আমি বেঙ্গল থেকে অনেক কিছু পেয়েছি। আপনারা বলবেন কি করে অনেক কিছু পেয়েছেন? আপনি তো মুম্বাইতে ইন্ডিপেন্ডেন্টলি বড় হয়েছেন, ওখানেও সবকিছু হয়েছে, মানছি। বাট বেঙ্গল থেকে আমি আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন মুম্বাই, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। বাট আমি আমার ওয়েস্ট বেঙ্গল থেকে যা ডিএনএ পেয়েছি, ওতে আমি একটা ক্লিয়ার ভিক্টরি পেয়েছি ইন মেনি মেনি অ্যাসপেক্টস অফ লাইফ, যেখানে বাকিরা ক্লিয়ারলি স্ট্রাগল করেছে। ফর এক্সাম্পল, আমি 13 বছরের ছিলাম যখন আমি গিটার শিখতে আরম্ভ করেছিলাম। তো আমি যে ক্লাসে যেতাম, আমার দেখে আমার স্কুলের অ্যাটলিস্ট 6-7 সাউথ ইন্ডিয়ান ছেলেরা, সিন্ধিরা, ওরাও আমার সাথে জয়েন করেছিল, 6-7 জন। বাট আমি যা জিনিস 1 মাসে পিক আপ করছি, ওদের ওইটাই করতে 1 বছর লাগছে। তো আমি একটা ক্লিয়ার বুঝেই গেছি যে কিছু তো একটা আমি ডিএনএ এর থ্রু পেয়েছি। আর পরে স্টাডি করার পরে তো বুঝেই গেলাম যে ইট ইজ মাই বেঙ্গলি ব্লাড, যে ডিএনএটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকেই পেয়েছি, ন্যাচারালি আমি পেয়েছি, বিকজ বেঙ্গলিজ আর আর্টিস্টিক, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। তো ওটা আমার কাছে রিয়েল লাইফ প্রুফ। আমি দেখেছি যে 13 বছরের বয়সে আমি যখন গিটার শিখতে আরম্ভ করেছি, বাকি ছেলেরা স্ট্রাগল করেছে, বুঝছেই না, পারছেই না, আর আমি ওটা করে ওদের ক্রস করে অনেক আগে পৌঁছে যাচ্ছি। তো আমি তো বলছি 13 বছরে আমি আরম্ভ করেছি শিখতে, আর 16 বছরে আমি প্রফেশনাল গিটারিস্টও বেনে গেছি। বলো, এখন 17 বছরে তোমার গিটার একাডেমি আরম্ভ হয়ে গেছে, আর আমি পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্যুরিং আরম্ভ করে দিয়েছি রক ব্যান্ডস এর সাথে। বলিউডে আমি বড় বড় গানে আমি গিটার দিয়েছি। আপনারা জানবেন কোন কোন গানে দিয়েছি, ওটা আমি মেনশন করছি না, না তো পুরো আলোচনাটা ওইদিকেই ডাইভার্ট হয়ে যাবে, আমাদের মেন টপিকটা ডাইভার্ট হয়ে যাবে বলে আমি ওইসব আমি কখনোই চ্যানেলে ডিসকাস করি না আমি। বাট আপনারা জানবেন আমি কোন সংসে কি কি, কোন সংস আমি গিটার দিয়েছি, যেটা আজ অব্দি রেলেভেন্ট হচ্ছে। তো ওইটা আমি বোঝাতে ট্রাই করছি যে আমার জন্য কি করে এত আমি কিকস্টার্ট পেয়ে গেলাম। মানছি আমি হার্ড ওয়ার্কিং ছিলাম, ডেডিকেটেড ছিলাম, সবই ছিলাম, বাট ভেতর থেকে তো আমি একটা পুশ পাচ্ছি, আমি দেখতেই পাচ্ছি। দো মাইন্ড ইউ, আমার 7 পুস্ততে কেউ বাঙালি নেই। আমাদের ফুল ফ্যামিলি হচ্ছে জমিদার, আর গোল্ডের ব্যবসা করতো, ওরা গোল্ড কিনতো, বিক্রি করতো, গিরবি রাখতো। আর ল্যান্ডলর্ডরা যা করে থাকে আপনারা তো জানবেনই। তো জমিদার, আমাদের যে ফোর ফাদার্স রাজা ছিলেন, একটা ফেমাস রিফর্মারি ছিলেন। তো ওদেরই নেক্সট যারা এসছে সবাই ইনহেরিট করেছিলেন অনেক ল্যান্ড, অনেক প্রপার্টিজ, ওইটাই চলে গেছে চলে গেছে। বাট আমার বাবা ওটাকে কাট করে দিয়েছে, বিকজ আমার বাবার একেবারে হেট্রেড ছিল টুয়ার্ডস দ্যাট কাইন্ড অফ এ লাইফ। কারণ ওদের কিছু করতেই হচ্ছে না, বসে বসে মানি, ইন্টারেস্টেই মানি পেয়ে যাচ্ছে, গোল্ড রেখেই পয়সা পেয়ে যাচ্ছে, গোল্ড বিক্রি করি, মানে দের ইজ নাথিং which challenges you as a human being. বিরাসতি তো পেয়ে গেছে, ল্যান্ড, গোল্ড, সবকিছু, দোকান টোকান যা যা। তো কি করতে হবে, শুধু দোকানে বসো আর টাকাটাকে মিন্ট করো, যেটা আমার বাকি মানে আমার মানে ড্যাডির বাকিরা করতো। তো ড্যাডির ওইটা একদম ভালো লাগতো না, কারণ সিন্স ওতে কোনো চ্যালেঞ্জ নেই, তো ন্যাচারালি ওরা স্মোকিং, ড্রিঙ্কিং, ওমেনাইজিং, গ্ল্যামার, মানে এইসব জিনিসে খুব বেশি ঢুকে গেছিলেন, নাচ দেখতে যেতেন, এইসব জিনিসে খুব বেশি ইনক্লাইন্ড হয়ে গেছিল, এই আশিতে বেশি। আর ড্যাডি হেটেড দ্যাট, বিকজ হি ওয়াজ আ স্ট্রং ম্যান অফ ডিসিপ্লিন। ও আবার খুব হাইলি ডিসিপ্লিন লোক, খুব হাইলি ডিসিপ্লিন মানুষ। তো ওর ওইসব জমে না, তো ও ফ্রাস্ট্রেট হয়ে সব টাইজ, ওয়েন হি ওয়াজ অ্যারাউন্ড 18, আমিও যেমনি 17-এ হয়ে গেছিলাম, ও 18-এই ছেড়ে এসে গেছে
ওর মাকে শুধু রেসপেক্ট করতো, তো মা ওকে বলেছে যা তুই চলে যা এখান থেকে, এখানে তোর কিছু হবে না, এখানেও থাকলে তুইও অমনি হয়ে যাবি, আর তুই সেরকম না, তুই নিজের ডেস্টিনি বানানোর জন্যই বর্ন হয়েছিস, তুই যা তুই যা। মা মা আমার 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 ঠাকুমা যখন দিয়েছে ড্যাডিকে ওই কারেজটা যে যা, তো তখন ড্যাডি এসে গেছে এখান থেকে, জিরো থেকে স্ট্রাগল করে এখানে ঝোপড়পট্টিতে থাকতো। কারণ ওখান থেকে ড্যাডির উসুল ছিল যে আমি 1 টাকাও নেবো না তোমার, আমার এক প্রপার্টিও চাই না, আমার কিছুও চাই না তোমাদের থেকে, আমি নিজের যাও বানাবো, ফেলিয়ার হলেও আমি নিজের থেকে বানাবো ফেলিয়ার, সাকসেসফুল হলেও নিজের নিজের পায়ে আমি, মানে নিজের, আই এম রেসপন্সিবল ফর হোয়াট এভার, তোমাদের থেকে আমার কিছু চাই না। অ্যান্ড টিল ডেট কিচ্ছু নেয়নি ড্যাডি, যা এম্পায়ার বানিয়েছে পুরো নিজের। আমাকে অনেক কিছু দিয়েছে আমাদের মানে বাচ্চাদের, বাট নিজে কিছু নেয়নি, নিজে আমার নিজের বাবার থেকে 1 পয়সা নেয়নি টিল ডেট। টিল ডেট রেকর্ড হচ্ছে, বলে দিয়েছিল যখন ও মানে টাইম এসছিল, যখন আমার দাদুরা গত হয়েছিলেন, ড্যাডি আমার বলে দিয়েছিল যে না বাকি ভাইদের ডিস্ট্রিবিউট করে দাও, বোনদেরও দিয়ে দাও, আমার চাই না কিছু। তো নিজে কিছু নেয়নি। তো ড্যাডি এখানে এসে স্ক্র্যাচ থেকে খুবই কাজ করেছে, এডুকেশনও সাইড বাই সাইড নিয়েছে ইলেকট্রিক্যাল ফিল্ডে, আর ইলেকট্রিক্যাল ফিল্ডেরই খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বেনেছে। সো দ্যাট ইজ বেসিক্যালি মাই হিস্ট্রি অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি মাই ব্যাকগ্রাউন্ড। তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আমি আরম্ভ হয়েছি। তো বেসিক্যালি অ্যাজ ইউ ক্যান সি আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মানে মিউজিকে আমার কোনোই ব্যাকগ্রাউন্ড ছিল না, বাট স্টিল আমি কি করে পোস্ট পেয়েছি? আমি তো পোস্ট পেয়েছি দ্যাট ইজ বিকজ অফ মাই ডিএনএ। So naturally, I am indebted to my background, to my DNA, and from where does my DNA come from? From West Bengal, naturally. তো আমি একটা কিন অবজারভার হচ্ছি, আর আই নো কোনটা রাইট কোনটা রং আমি জানি বলে আমি ওটাকে পুরো আমি ইন্ডেটেড হচ্ছি টুয়ার্ডস মাই ব্যাকগ্রাউন্ড উইচ ইজ ওয়েস্ট বেঙ্গল। আর আমি ওয়েস্ট বেঙ্গলকে খুবই ক্লোজ কনসিডার করি, বাঙালি আমার যে কালচারকে খুবই ক্লোজ আমি কনসিডার করি, ডেফিনেটলি করি। বলি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে বসে আমি বাংলা একটা চ্যানেলই ওভারনাইট আমি রাতোরাত চ্যানেলই দাঁড় করিয়ে দিলাম, কেউ তো আমাকে বলেনি, আমি নিজেই করেছি। তো you can see that I am very much respectful and very much indebted towards my community. তো আজকেও আমি খুব একটা ভালো টপিক নিয়ে এসেছি, রিয়েল ফিমেল সাইকোলজি বেঙ্গলি মেন মাস্ট আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে আজকেকার টপিক। কারণ আমি আমার ফার্স্ট ভিডিও যেটা আমি হিন্দি চ্যানেলে দিয়েছিলাম, ওতে আমি ক্লিয়ার কাট বলেছিলাম যে বাঙালি ছেলেদের ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হয়েছে টু ওয়ার্শিপ ওমেন। দে হ্যাভ জিরো আইডিয়া অ্যাবাউট হাউ টু আন্ডারস্ট্যান্ড ওমেন। কারণ ওদের ছোটবেলা থেকেই ওমেন, দেখো ইট ইজ কমন নলেজ যে এভরি বেঙ্গলি ফ্যামিলি ইজ ডমিনেটেড বাই উইমেন। তো ওদের ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হয়েছে যে তোদের শুধু ওয়ার্শিপ করতে হবে, মেয়ে লোকদের শুধু ওয়ার্শিপ করতে হবে, তোকে ওকে লিড করতে নেই, তোকে ওকে আন্ডারস্ট্যান্ডও করার দরকার নেই, শুধু ওয়ার্শিপ করো, যা বলছে ওটা চুপ করে শোন। ওই জিনিসটারই জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে ওইটা একদম কমপ্লিটলি রং অ্যাপ্রোচ হচ্ছে। আজকে আমি আপনাদের বলার আছি ফিমেল সাইকোলজির বিষয়ে কয়েকটা পয়েন্ট, যেটা ম্যান্ডেটারি হচ্ছে যে আপনার সবাইরা জানা উচিত, বুঝলেন? তো ওইটাই আজকে আমি ভালো করে বলছি। তোমরাও আমাকে তোমাদের আরো কোনো পয়েন্ট সাবজেক্ট যাতে আমার কাছে তো হিউজ লিস্ট আছে, আমার স্টক শেষ হবে না কখনো, বাট তোমাদের তরফ থেকেও যদি তোমরা কিছু চাও যে আমি কিছুতে অ্যাড্রেস করি, ডেফিনেটলি বলবেন, আমি অবশ্যই করব। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে women operate by logic, women operate by emotions, not by logic. তো আপনারা এখন আমি এগুলো সব যে আজকের যে আমি পয়েন্ট যত বলছি সব বেঙ্গল স্পেসিফিক হচ্ছে, ওকে? এটা পুরো ইউনিভার্সাল না। তোমরা তো জানোই আমি এক একটা এরিয়াজ এর হিসাবেও আমি অনেকগুলো ভিডিওস বানিয়েছি, ডেটিং আ মারাঠি গার্ল, ডেটিং আ বেঙ্গলি গার্ল, ডেটিং। তো এইটাও যে আমি বাংলা চ্যানেলে আমি সব বেঙ্গলি স্পেসিফিক বলছি, ইট ইজ নট অ্যান ইউনিভার্সাল থিং। ইউনিভার্সাল জিনিসগুলো আমি ইংলিশ আর হিন্দি চ্যানেলে বলবো, বাট বেঙ্গলি চ্যানেল খুলেছি যখন, দ্যাট ইজ স্পেসিফিক অনলি টুয়ার্ডস আর বেঙ্গলি কমিউনিটি অ্যান্ড ইট অ্যাপ্লাইজ অনলি টু বেঙ্গলি উইমেন, বুঝলেন? আমি আপনাদের এখন বেঙ্গলি উইমেনদের অ্যাসপেক্ট থেকে আমি কভার করছি এই টপিকগুলো। তো আপনাদের সিন্স বোঝানো হয়েছে যে ওদের শুধু ব্লাইন্ডলি ওয়ার্শিপ কর, ব্লাইন্ডলি ওবে কর, ওদের অর্ডার্সটাকে ফলো কর আর ওদের জন্য প্রোভাইড কর, এটাই শেখানো হয়েছে, অ্যাগ্রিড? তো বলে তোমরা জানোই না যে ওদের সাইকোলজিটা কি হচ্ছে। তো ওরই ফার্স্ট পয়েন্ট আমি আপনাদের বোঝাচ্ছি, দে অপারেট বাই ইমোশনস, নেভার বাই লজিক। তো আপনারা এখন কি করেন, বাঙালি ছেলেরা এখন লজিক্যাল হচ্ছে, দে অ্যাপ্লাই লজিক বিকজ দে আর এডুকেটেড অ্যান্ড দে আর ইন্টেলিজেন্ট। বাঙালি ছেলেদের মধ্যে যাও আছে, ওটা আমি না বলবো না, বাঙালি ছেলেদের মধ্যে ইন্টেলিজেন্স আছে, যেটা আমি নিজেরও মধ্যে আমি মানে ডিএনএতেই আছে না, এটা আমিও ওটা বেনিফিটটা পেয়েছি থ্রু মাই ডিএনএ। অফকোর্স দুটো ডিএনএ তে আমি ডেফিনেটলি পেয়েছি, তিনটেও বলবো, স্পোর্টসও বলতে পারি। আমি স্পোর্টস আমি বাঙালি ডিএনএ থেকে পেয়েছি,
ইন্টেলিজেন্স আমি বাঙালি ডিএনএ থেকে পেয়েছি, আর্টিস্টিক ট্যালেন্টটা আমি বাঙালি ডিএনএ থেকে পেয়েছি, ডেফিনেটলি পেয়েছি আমি। বিকজ আই ক্যান ইজিলি সেন্স ইট অ্যাজ কম্পেয়ার টু মাই আদার রেসের যারা বন্ধুদের মধ্যে আমি যা দেখেছি আর আমার মধ্যে যা ছিল, আমি অনেক ওয়ে সুপিরিয়র ছিলাম, উইচ ওয়াজ ন্যাচারালি নট ওয়ার্কড ফর, মানে কাজ করে পাইনি, বাই ইউনিভার্স পেয়েছি আমি। আই ওয়াজ বিস্টোড বাই দ্য ইউনিভার্স। তো ওটা আমি বুঝতেই পারছিলাম যে ওটা বাঙালি ব্লাডের আসার হচ্ছে ওটা। তো ন্যাচারালি বাঙালি ছেলেরাও ইন্টেলিজেন্ট হচ্ছে, ওতে কোনো দুটো রায় নেই। তো ওতে কি হয়, বাঙালিরা লজিকে খুব ভালো হয়, ওরা লজিক্যালি সবকিছু ভাবে। বাট এখন মেয়েরা, ইভেন ইফ দে আর ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ওরাও হয়, ইনফ্যাক্ট বাঙালি ছেলেদের থেকেও বেশি ইন্টেলিজেন্ট হয়, বাট ওদের মধ্যে একটা ডিফাইনিং ফ্যাক্টর, একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর আছে। ওটা কি জানো? ওরা ইমোশন দিয়ে ভাবে। আপনি কোনো বাঙালি মেয়েকে দেখবেন, যে কোনো বাঙালি মেয়েকে দেখো, কলকাতার বলো ব্যাঙ্গালোরের বলো, ওরা সব ডিসিশন, সব কিছু, মানে শুধু প্রেমে পড়ার ডিসিশনের কথা বলছি না আমি, ওরা একটা দোকান থেকে ভাবো কিছু একটা রাস্তায় হাঁটছে, দোকানে কিছু একটা দেখে নিল, টুক করে কিনে নিল, বিকজ দ্যাট ইজ গভর্নড বাই ইমোশন, দ্যাট ইজ নট গভর্নড বাই লজিক। ও ভাবো রাস্তায় হাঁটছে, একটা দারুণ ড্রেস দেখলো, ও দেখছে যে দাম খুব বেশি, তাও ভাবলো যে চল কিছু করে নি, একটু ওভার টাইম করে নেবো, বেশি কাজ করে নেবো, টাকাটা জমিয়ে নেবো বা কিছু করে নেবো, বাট কিনে নি চল। ওরা টুক করে ওটা কিনে নিল। দিয়ে যখন দেখছে যে কিনে নিল, দেখছে যে আরে দামটা তো খুব বেশি ছিল, তখনও লজিকটাকে ইউজ করে টু জাস্টিফাই, ওই যে জিনিসটাকে কিনেছে ওটাকে জাস্টিফাই করে তারপরে, যে আরে না ওটা দাম বেশি হলেও কি হলো, এমনি ড্রেসটা আমার পুরো অফিসে কারো কাছে থাকবে না, আমার পুরো কলেজে কারো কাছে থাকবে না, আমি পরবো, তো ইটস ওয়ার্থ ইট, এমনি করে নিজেকে জাস্টিফাইটা পরে করে। আগেও ইমোশনে এসে ডিসিশনটাকে নিয়ে নেয়, পরেও লজিকটাকে অ্যাপ্লাই করে। whereas একটা যে ছেলে হচ্ছে, ও আগে লজিকটাকে অ্যাপ্লাই করে, দিয়ে ইমোশনসটা টেক ওভার করে। সো দ্যাট ইজ আ ভেরি বিগ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর বিটুইন লেডিজ অ্যান্ড মেন। তো বাঙালি ছেলেদের আমি এই ট্রেনিংটাই দিচ্ছি ফার্স্ট পয়েন্টে, যে ইউ শুড নট থিঙ্ক যে তুমি যেমনি লজিক্যালি ওই জিনিসটাকে নিচ্ছ, মেয়েও ওই লজিক দিয়েই চলবে, মেয়েরা ওই লজিক দিয়ে কখনোই চলবে না। বিকজ আমি তোমাদের ক্লিয়ার কাট বুঝিয়ে দিলাম উইথ এভিডেন্স অ্যান্ড উইথ এক্সাম্পল, যে আগে ওরা ইমোশনালি ডিসিশনটাকে নিয়ে নেয়, যে পরে ওরা লজিক্যালি অ্যাপ্লাই করে ওটাকে জাস্টিফাই করে। তো ও যদি তোমাকে সাথে আছে রিলেশনশিপ, একটা মেয়ে, ধরো এক্সাম্পল দিচ্ছি, ও তোমাকে চিট করলো, তো আগেও ইমোশনসে এসে চিট তো করে দেবে, যে পরেও লজিক্যালি নিজেকে জাস্টিফিকেশন দেবে যে না ওই আমাকে টাইম দিত না, তো ঠিক করেছি আমি, বেশ করেছি, ও আমাকে টাইম দিত না, আমাকে ও গালাগাল করতো, আমাকে ও বকতো, আমার সাথেও আমাকে ও কিছু করতো না, তো আমি করেছি, তো কি খারাপ করেছি, তো এইভাবে ওরা তখন ওরা লজিক ইউজ করে আর ওটাকে জাস্টিফাই করতে ট্রাই করে। তো এই বড় একটা সাইকোলজিক্যাল ট্যাকটিকটা, আপনাদের ফিমেল সাইকোলজি ট্যাকটিকটা জানাটা খুব উচিত। আর এইগুলো আমি সব পয়েন্ট যেগুলো বলছি তোমাদের আমি অ্যালার্ট করার জন্য বলছি, যাতে তোমরা সবসময় 10 steps ahead থাকো। বিকজ অ্যাজ আই অলরেডি সেড মেনি টাইমস, বাঙালি ছেলেরা ফিমেল সাইকোলজিতে খুব খারাপভাবে ল্যাক করে, যার জন্য বাঙালি ছেলেরা সব সময় দেখবে 10th অপশন 11th অপশন ফ্রেন্ড জোন ঘোস্টেডই থাকে চিরকাল, ওরা কখনোই ফার্স্ট অপশন থাকে না। আমার উদ্দেশ্য হচ্ছে, আই ওয়ান্ট টু চেঞ্জ দ্যাট, আই ওয়ান্ট ইউ গাইজ টু বি দ্য ফার্স্ট অপশন অর নাথিং অ্যাট অল। তো টুয়ার্ডস দ্যাট অনলি আমি আমার সব ভিডিওসে তোমাদের আমি ট্রেনিং দিতে থাকবো, ভালোভাবে করো। 1-2 মাস পরে আমি আমার কোর্সেসও আরম্ভ করে দেবো, যেতে আরো নেক্সট লেভেল আমি ডার্ক সাইকোলজি ট্যাকটিক্স আর ম্যানিপুলেট কিভাবে করতে হয় এগুলো সব শেখাবো। এগুলো তো আমি ন্যাচারালি ওপেন ভিডিওসে দিতে পারবো না, ওইগুলোকে আমি কোর্সেসে দেবো। তো 1 মাস পরে আমার কোর্সেসও আরম্ভ হয়ে যাবে, তো ডেফিনেটলি আপনারা কোর্স নিতে পারেন। তো ফার্স্ট পয়েন্টটা ক্লিয়ার, রাইট? আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে, অ্যাটেনশন ইজ কারেন্সি ফর উইমেন। লোকেরা, বাঙালি ছেলেরা একটা খুব বড় মিস্টেক করে। বাঙালি ছেলেদের সব সময় টিপিক্যালি দেখবেন, সব জায়গায় দেখবেন, ওয়েস্ট বেঙ্গলে বলো, ব্যাঙ্গালোরে বলো, দিল্লিতে বলো, যেখানে, ইউএসএ তে বলো, ইউএসএ তে খুব বাঙালিদের আমি দেখা করেছি যখন শপিং করতে যাই, মানে ওই গ্রোসারি গ্রোসারি সুপার মার্কেট হয় না, ওখানে বাঙালিদের খুব দেখি আমি। ওদের মধ্যে একটা জিনিস আমি কি দেখেছি জানো, মানে সব জায়গাকার বাঙালিদের কথা বলছি, ওরা কি ভাবে যে আমি যদি বেশি অ্যাটেনশন দিই আমার গার্লফ্রেন্ডকে বা বউকে বা যাকেও, ক্রাশকে, যাকেও যদি বেশি অ্যাটেনশন দিই, তাহলে ও আমাকে ভালোবাসবে, আমার সাথে থাকবে। কমপ্লিটলি রং অ্যাপ্রোচ বাই মাই বেঙ্গলি ব্রাদার্স, আই এম সরি টু সে। একেবারে ভুল ধারণা হচ্ছে এটা তোমাদের। অ্যাটেনশনটা কারেন্সি হচ্ছে, যত বেশি তুমি অ্যাটেনশন দিচ্ছ, অ্যাটেনশনটা কারেন্সি হচ্ছে। একটা ছেলেকে নিয়ে নাও, একটা ছেলেকে,
যাকেও কাজ করতে হয় না, কিছুও করতে হয় না, ওকে তুমি ছোটবেলা থেকে শুধু পয়সা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও, ওর কোনো ভ্যালু থাকবে ওই কারেন্সিটার? না না। ঠিক ওই হিসাবে একে যদি তুমি ওই কারেন্সি, অ্যাটেনশন ইজ কারেন্সি অ্যাজ আই অলরেডি টোল্ড ইউ, অ্যান্ড ইউ আর নাও শাওয়ারিং দ্যাট কারেন্সি অন হার। তুমি ওই মেয়েটাকে কারেন্সিটা ওভারলোড করে দিয়েই যাচ্ছ, ওকে দিয়েই যাচ্ছ। তো ওর কোনো ভ্যালু থাকবে তোমার অ্যাটেনশনের? না না। বলে এইটা বিগেস্ট মিস্টেক যে বাঙালি ছেলেরা করে, ওটা হচ্ছে ওরা ওভার শাওয়ার করে দেয় ওই কারেন্সিটার, উইচ ইজ অ্যাটেনশন। ওইটাই তো করার নেই। আপনাদের অ্যাটেনশন যে কারেন্সিটা যে আছে ওইটাকে একেবারে, তোমরা বাঙালি ছেলেদের দেখেছি খুব মানির ম্যাটার খুব সেন্সিবল থাকে, খুব একটা স্প্লার্জ করে না। তো ঠিক ওই হিসাবেই তোমাদের এই গেমটাকে খেলতে হবে, তোমাদের অ্যাটেনশনটাকেও পয়সা ভাবতে হবে। তোমরা যেমনি বাঙালি ছেলেদের আমি সব জায়গায় দেখেছি, ইনফ্যাক্ট আমাকে ওরা স্পেন্ড থ্রিফ্ট বলতো। এখন তো আমার কোনো খরচা নেই, বাট আগে যখন আমি আমার ওয়াইল্ড ফেজে ছিলাম আমি খুব খরচা করতাম, তো আমাকে ওরা স্পেন্ড থ্রিফ্ট বলতো। ওরা দেখতাম ওরা তো সালা পয়সাই বের করে না কোনো জিনিসে, তো আমি বুঝে গেছিলাম ওরা ভালোই, মানে ওটা ভালোই ব্যাপার, কিছু খারাপ কিছু না, বিকজ ওভার স্পেন্ডিং মানে বিং আ স্পেন্ড থ্রিফ্ট ইজ নেভার এ গুড আইডিয়া। তো ওরা ভালোই করতো, ওটাকে আমি খারাপ বলছি না, কঞ্জুস থাকাটা ভালো হচ্ছে, ওটাকে আমি নেগেটিভ বলি না। আমি মারওয়াড়িদের দেখো কঞ্জুস হয়ে হয়ে কোটি কোটি টাকা ওদের কাছে জমা থাকে, তো ওটা ভালোই জিনিস হচ্ছে, আমি ওটাকে ভালো বলি। আমার বাবাও অমনি হচ্ছে, আর এখন আমিও হয়ে গেছি। ওটাকে কঞ্জুস বলার থাকলে বলো, বাট আমি সেভিং আর ইনভেস্টমেন্টটাকে খুব হোলি মনে করি, ওইগুলো আমি বলবো, বোঝাবো। বাট বাঙালিদের মধ্যে এই একটা আমি দেখেছি, একটা ওদের কিপটে বলে, বাট ওটাকে আমি কিপটে বলি না, ওটা সেন্সিবল জিনিস হচ্ছে, ইট ইজ আ গুড থিং। বিকজ লকডাউনের টাইমে দেখে নিয়েছো না, যারা কিপটে ছিল ওরাই বেঁচে গেছে, যারা কিপটে ছিল না উড়িয়ে দিত, ওদের অবস্থা কি হয়েছিল দেখে নিয়েছো না? তো ওটাকে আমি ভালোই বলছি। তো ওইটাই আমি বলছি, তোমরা যেমনি পয়সার ম্যাটার্সে কিপটে বা সেন্সিবল হচ্ছে, আই কল ইট সেন্সিবল, পিপল মাইট কল ইউ কিপটে, বাট ইউ আর নট কিপটে, ইউ আর ডুইং রাইট থিং। ওই সেম অ্যাপ্রোচটাই তোমাদের অ্যাটেনশন কারেন্সিতে ইউজ করতে হবে। তোমরা ওটাকে ফ্রিলি তো দাও না, পয়সা তো তোমরা ফ্রিলি ওড়াও না, বিকজ আমি জানি যে তোমরা জবই করো, বেশিরভাগ চাকরি করো, তো একটা লিমিটেড অ্যামাউন্ট আসছে, 70,000, 80,000, 1 লাখ, তো পুরো 1 লাখ তো তোমার উড়িয়ে দেবে না, তোমরা বাঁচাবে, জমাবে। ঠিক ওইভাবেই ভাবো, তোমার কাছে 1 লাখের কারেন্সি আছে অ্যাটেনশনের, বাট এই মিস্টেকে তোমরা কি করো, তেমনি ওই 1 লাখ স্যালারিটা তোমরা স্পেন্ড করো না, বাট এই কারেন্সিটা তোমরা তাহলে কেন স্পেন্ড করে দাও, পুরো 1 লাখ তোমরা উড়িয়ে দাও মেয়েটার উপরে। ওইটাই তো করতে নেই, তোমাদের ওইটাকে কারেন্সির মতো ইউজ করতে হবে, আর একটু একটু করে দিতে হবে। তোমাদের স্যালারিটা যখন আসে 1 লাখ টাকা ভাবো পার মান্থ, ওটাকে কেমনি একটু একটু করে তোমরা ইউজ করো, যেখানে দরকার ওখানে, এমনি কি উড়িয়ে দাও? হ্যাঁ, কোনো বারটা রেখে বার গালকে দিয়ে দেবে, যেমনি মুভিজে দেখায় যে উড়িয়ে দিচ্ছে। যাদের কাছে 2 নম্বরের পয়সা থাকে ওরাই ও করে, বাট তোমরা যারা মেহনত করে, লাইক ইউ মি, আমরা কখনো এমনি উড়িয়ে দেবো কখনো? না না। ঠিক ওইভাবেই এই পয়সাটাকেও তোমাদের ভালো করে রাখতে হবে তোমাদের কাছে। কিসের পয়সা? অ্যাটেনশনের যে পয়সাটা হচ্ছে, অ্যাটেনশনের যে কারেন্সিটা আছে, একদম একটু একটু করে দেবে। তখন দেখবে ও তোমাকে ভ্যালু করবে, তোমার টাইমটাকে, আর তোমাকেও ইন দ্য প্রসেস তোমারও ভ্যালু বেড়ে যাবে। এই বড় মিস্টেক আমি বাঙালি ছেলেদের করতে দেখেছি, যেটা এখন থেকে যারাও আমার এই চ্যানেলের এখন থেকে মেম্বার হয়ে যাচ্ছে, আই নো যে ডিউ টু দ্য অ্যালগোরিদম অনেক ফার্স্ট টাইমার্সরাও আসবে। তো ফার্স্ট টাইমার্সরাও সাবস্ক্রাইব করে নিন, তোমাদের আমি পুরো ট্রান্সফর্ম করে ম্যাসকুলিন বানিয়ে রিচ, সাকসেসফুল, স্ট্রং, ডমিনেন্ট, অ্যাসার্টিভ ম্যান, মেন উইথ পারপাস বানিয়ে ছাড়বো। এটা তোমার ভাই কিরণ রয়ের প্রমিস হচ্ছে। এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, শি টেস্ট ইউ কনস্ট্যান্টলি। এইটা এখন বাঙালি মেয়ে, দেখো আমি যা যা বলছি দিস অ্যাপ্লাইজ টু অল দ্য উইমেন, এগুলো আমি সব ইন জেনারেলি বলছি, বাট সিন্স এটা একটা বাঙালি চ্যানেল হচ্ছে, তো আমি একটু বেশি এমফেসিস দিচ্ছি বাঙালি মেয়েদেরও। বাট যাও আমি ফিমেল, দেখো ফিমেল সাইকোলজি হচ্ছে, এমনি না যে বাঙালি সাইকোলজি, মানে কিছু কিছু পয়েন্টস আছে বাঙালিদের ট্রেটস, ওইগুলো আমি স্পেসিফাই করবো, বাট হোয়াট এভার আই এম সেইং, ভেবো না যে এটা শুধু বাঙালি মেয়েদেরই মধ্যে অ্যাপ্লিকেবল, এটা সবাইদের মধ্যেই অ্যাপ্লিকেবল হচ্ছে। বাট আই এম গিভিং ইউ দ্য কন্টেক্সট অফ আ বেঙ্গলি ওমেন, গেট দ্যাট ডিফারেন্স, ওকে? তো ওরা, মানে উইমেন, শি উইল অলওয়েজ টেস্ট ইউ। ও তোমার সাথে শিট টেস্ট করতেই থাকবে, দুনিয়া ভরের টেস্ট করতে থাকবে। মানে অনেকবার তো এমনি হয়, বলে রাখছি তোমাদের, যেগুলো আমিও পার্সোনালি দেখেছি। আর স্পেশালি একটু বাঙালি মেয়েরা তো একটু বেশি, তুমি দেখবে বাঙালি মেয়েরা একটু বেশি ন্যাকা থাকে, একটু বেশি ড্রামা করে, একটু বেশি ড্রামা কুইন থাকে বেশিরভাগ। কারণ আমি সব টাইপের মেয়েদের ডেট করেছি, আমার হিন্দি চ্যানেলে আপনারা ভিডিওস দেখতে পাবেন, পুরো ডিটেলে আমি ডিসক্রাইব করেছি যাদের যাদের আমি ডেট করেছি। বাট বাঙালি মেয়েদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যেটা অন্যদের মধ্যে একটু কম আছে, ওটা হচ্ছে ন্যাকামি। মানে ওরা যে নখরে যাকে বলে, নখরাটা একটু বেশি করে, ড্রামাটা বেশি করে, বেশি
অ্যাক্টিং, ওভার অ্যাক্টিংটা একটু বেশি আছে, তুমি দেখবে এটা। তো ওইটাই আমি বোঝাতে ট্রাই করছি, তোমরা ওটাকে এমনি করে দাও যে আরে যাক এ তো মেয়ে হচ্ছে, মেয়েরা তো এমনি করে। না, অনেকবার এটা ওরা না অনেকবার আননোয়িংলি ওটা করছে টু টেস্ট ইউ, ওইটা আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি। ওরা ইচ্ছা করে একটু ওভার ড্রামাটিক, ওভার বেশি বেশি করে ওটা এই জন্য যে টেস্ট করছে ফিউচার গ্রাউন্ডসটাকেও টেস্ট করছে, যে ফিউচারেও তো আমি এটা করবোই, তো তখনও আমার সাথে ঝগড়া করতে আসবে কি আমাকেও অ্যাকসেপ্ট করবে, কি আমাকে ভালোভাবে কামলি হ্যান্ডেল করতে পারবে। তো হোয়াট আই মিন টু সে ইজ ওরা অনেকগুলো টেস্ট রান করে অ্যান্ড দিস ইজ অলসো ওয়ান অফ দেম। ওরা যখন তুমি দেখছো আউট অফ দ্য ব্লু খুব 100টা মুড সুইংস হচ্ছে তোমার সামনে, ভাবো গাড়িতে করে, আমি এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি যেমনি আমি হিন্দি চ্যানেলেও বোঝাই। আমি একবার একটা গার্লফ্রেন্ডের সাথে গাড়িতে করে একটা মুভি দেখতে যাচ্ছিলাম,